তো ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস করার জন্য যেটা করতে হবে আমাদের, তাহলে ক্ল্যাম্পিং সার্কিট কিভাবে বুঝবো? যে সার্কিটে যদি একটা ক্যাপাসিটর থাকে, ডায়োড যুক্ত সার্কিটে যদি একটা ক্যাপাসিটর থাকে, তাহলে সেটা একটা ক্ল্যাম্পিং সার্কিট। তো ক্ল্যাম্পিং সার্কিটের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট দেখতে হবে এই যে 1 নাম্বার পয়েন্ট, যে start the analysis of clamping networks by considering that part of the input signal that will forward bias the diode। অর্থাৎ ইনিশিয়াল তোমার অ্যানালাইসিস শুরু করতে হবে যে আমার কোন হাফ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, সেটা পজিটিভ হাফ সাইকেলেও হইতে পারে, নেগেটিভ হাফ সাইকেলেও হইতে পারে। সুতরাং আমি ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস করার মানে আইডেন্টিফাই করার সাথে সাথে আমার প্রথম পরের যে স্টেপটা সেটা দেখতে হবে যে আমার কোন সাইকেলের জন্য, কোন হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, সেটা আমার ইয়ে করতে হবে। ওই হাফ সাইকেলের জন্য আইদার সেটা পজিটিভ হাফ সাইকেলে ডায়োড ফরওয়ার্ড বায়াস হইতে পারে, অথবা নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড ফরওয়ার্ড বায়াস হইতে পারে। যেটাই হোক না কেন, ওই হাফ সাইকেলে ডায়োড ফরওয়ার্ড বায়াস মানে ডায়োডটা শর্ট হয়ে যাওয়া। অথবা সিলিকন ডায়োড হইলে সেটা 0.7 ভোল্টের সোর্স হবে, অথবা জার্মিনিয়াম ডায়োড হইলে সেটা 0.3 ভোল্টের সোর্স হবে। এই তো অ্যাকচুয়ালি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, আর সিলিকন জার্মিনিয়াম হইলে তার জন্য 0.7 আর 0.3 ভোল্টের সোর্স হবে। সেইখান থেকে এই যে ফরওয়ার্ড বায়াস হইলো, তারপরে আমরা সেখান থেকে ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করতেছে সেটা বের করব। অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ, এই যে আমি বললাম যে ক্ল্যাম্পিং সার্কিটে ক্যাপাসিটর থাকবে, ওই ফরওয়ার্ড বায়াস যখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হলো, ফরওয়ার্ড বায়াস হওয়া অবস্থায় ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করবে সেটা আমরা আইডেন্টিফাই করব, সেটা বের করব। এটা হলো আমাদের সেকেন্ড কাজ। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হলো কোন হাফ সাইকেলের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস সেটা বের করা। সেকেন্ড কাজ হইলো ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে আমার ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করে ফেলা, এবং ওই ভোল্টেজের পোলারিটিটা মনে রাখা। মনে রাখা বলতে তোমরা খাতার এক পাশে লিখে রাখতে পারো যে এটা তো একটা ভোল্টেজ, এই ভোল্টেজ ভিসি, ক্যাপাসিটর ভোল্টেজ, এই ভোল্টেজের এই দিকে প্লাস এই দিকে মাইনাস হইতে পারে, অথবা উল্টা হইতে পারে, যে এই লেফট সাইডে মাইনাস, রাইট সাইডে প্লাস। তো সেই মাইনাস প্লাসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আমরা এই ভিসি কে ইউজ করব তখন তার পোলারিটি অনুযায়ী ইউজ করতে হবে এই ক্যাপাসিটর যে পরিমাণ ভোল্টেজ স্টোর করবে। তো এই ভিসির পোলারিটিটা কি কখন করতে হবে, কখন প্লাস মাইনাস হবে বা কখন মাইনাস প্লাস হবে, সেটাও আমি তোমাদের দেখাবো। থার্ড যেটা, সেটা হলো এর পরের অ্যানালাইসিস শুরু। এরপরের অ্যানালাইসিস হলো এইটুক হলো ইনিশিয়াল অ্যানালাইসিস, যে অ্যাট ফার্স্ট আমাদের ক্যাপাসিটর কোন হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস, এবং সেই ফরওয়ার্ড বায়াসিং এর জন্য আমি ভিসি উইথ পোলারিটি বের করে নেব, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং তার পোলারিটিটা আমি বের করে নেব। এখন কাজ হইলো আমি আমাদের এখানে ইনপুট সাইকেল তো দুটা, একটা পজিটিভ মানে পজিটিভ হাফ সাইকেল, আর একটা হলো নেগেটিভ হাফ সাইকেল। আমি এখন ফুল যে সার্কিটটা আছে এই সার্কিটে আমি একবার পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব, আর একবার নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করে কেভিএল দিয়ে আমি আউটপুট বের করব, আউটপুট ওয়েবশেপ বের করব। অর্থাৎ পরের অ্যানালাইসিসটা হলো একবার পজিটিভ অ্যাপ্লাই করব আর একবার নেগেটিভ অ্যাপ্লাই করব। প্রথমটা কিন্তু হইলো আমি যে কোনোটার জন্যই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হইতে পারে, সেটা পজিটিভের জন্যও হইতে পারে, নেগেটিভের জন্যও হইতে পারে। ডায়োডটা ফরওয়ার্ড বায়াস করে সেখান থেকে আমি পোলারিটি সহ ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসিটা বের করে নিব। এটা হলো আমাদের ফার্স্ট কাজ, ভিসি বের করা। এরপরের কাজ যেটা, সেটা হলো আমার এই যে একবার পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করতে হবে। এটা মনে করার কারণ নাই যে আমি তো সাপোজ ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াস হইলো, সেখান থেকে আমি ভিসি বের করলাম, পরবর্তীতে আর আমার ফরওয়ার্ড বা মানে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করতে হবে না, তা না। এটা হইলো ইনিশিয়াল কাজ, এটা আমার করতেই হবে সব ক্ষেত্রেই, যে সেটা পজিটিভ হাফ সাইকেল হোক আর নেগেটিভ হাফ সাইকেল হোক, ডায়োডটা কোন সাইকেলে ফরওয়ার্ড বায়াস এবং তার জন্য কতটুকু ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ আছে সেটা আমার বের করে নিতে হবে। এইটুক বের করে নেওয়ার পরে দেন আমার আবার এই সার্কিটে বা যে সার্কিটটা দেওয়া থাকবে সেই সার্কিটে একবার আমি পজিটিভ হাফ সাইকেল বের করব, বের করে আমি অ্যানালাইসিস করব, আর একবার নেগেটিভ হাফ সাইকেল করে আমি অ্যানালাইসিস করব। এবং আরেকটা বিষয়, যে এই ক্ল্যাম্পিং সার্কিটে
পিক টু পিক ভোল্টেজ অলওয়েজ ইনপুটের সমান হবে। এখানকার পজিটিভ পিক 10, নেগেটিভ পিক -20। কিন্তু পিক টু পিক ভ্যালু যদি আমি চিন্তা করি, তাহলে পিক টু পিক ভ্যালু হলো টোটাল পিক টু পিক ভোল্টেজ হলো 30 ভোল্ট। 10 আর 20 30 ভোল্ট। তো আমি যখন ক্ল্যাম্পিং সার্কিটের আউটপুট বের করব, তখনও দেখব যে আউটপুটটা 30 ভোল্টে আছে, আউটপুট 30 ভোল্টে হবে। তো এখন আমরা তাহলে এই সার্কিটে আমি যে কথাগুলো বললাম সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিসটা শুরু করি। প্রথম ইয়েটা হইলো আমাদের দেখতে হবে, প্রথম কাজ কি, যে এই ডায়োডটা কোন হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ না নেগেটিভ, বলো। হ্যালো, বলো। এটা তো তোমাদের বলতে পারার কথা, এটা হলো পজিটিভ হাফ সাইকেল, এটা হলো নেগেটিভ হাফ সাইকেল, কিন্তু ডায়োডটা কোনটার জন্য ফরওয়ার্ড বায়াস হবে? স্যার পজিটিভ পজিটিভের জন্য ফরওয়ার্ড বায়াস হবে না? পজিটিভের জন্য ফরওয়ার্ড বায়াস হবে। ও সরি স্যার, এটা তো ঘুরানো আছে স্যার, নেগেটিভের জন্য স্যার ফরওয়ার্ড বায়াস হবে। পজিটিভ মানে কি? এই পজিটিভ হাফ সাইকেল মানে পোলারিটি, ভোল্টেজ সোর্সের পোলারিটি উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। আর ডায়োডের কোনটা? এটা তো নেগেটিভ আর নিচে পজিটিভ। জি স্যার, জি স্যার, এটা রিভার্স হবে। রিভার্স। তাহলে কোনটার জন্য ফরওয়ার্ড বায়াস হবে? আর নেগেটিভ হাফ সাইকেল যদি আমি চিন্তা করি, উপরেই নেগেটিভ আর নিচে হলো পজিটিভ, নিচের নেগেটিভের নেগেটিভের জন্য স্যার ফরওয়ার্ড বায়াস হবে। নেগেটিভের জন্য ফরওয়ার্ড বায়াস, এক্স্যাক্টলি। তাহলে নেগেটিভের জন্য যদি ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস হলে ডায়োডটা কি? শর্ট। যেহেতু এখানে সিলিকন বা জার্মেনিয়াম কিছু বলা নাই, দ্যাট মিনস এটা হলো আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডে কোনো আমরা ভোল্টেজ, সিলিকন হলে এখানে 0.7 ভোল্টের সোর্স হিসেবে কাজ করতো, বা জার্মেনিয়াম হলে 0.3 ভোল্ট, কিন্তু যেহেতু এটা আইডিয়াল ডায়োড সেহেতু এটা শর্ট সার্কিট হয়ে গেল, ফরওয়ার্ড বায়াসের কারণে শর্ট হয়ে গেল। আর এই নেগেটিভের জন্য তো এখানে পোলারিটি কত, উপরে মাইনাস নিচে প্লাস। আর এটার ভোল্টেজের মান কত, নেগেটিভ ভোল্টেজের মান কত, নেগেটিভ হাফ সাইকেলের ভোল্টেজের মান কত, ইনপুট ভোল্টেজ 20 ভোল্ট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা এটা যখন শর্ট হয়ে গেছে, এই ব্রাঞ্চ যখন শর্ট হয়ে গেছে, তখন এই আর যে 100 কিলো ওহম, এটার আসলে কোনো ভ্যালু ক্যারি করে না। কারণ একটা ব্রাঞ্চ শর্ট হয়ে যাওয়া মানে তার সাথে অন্য প্যারালাল সব ব্রাঞ্চ অ্যাকচুয়ালি আইসোলেট হয়ে যাওয়া। কারণ কারেন্ট তো শর্ট সার্কিট পাথ দিয়ে যাবে, যেখানে বাধা পাবে সেখানে সে কেন যাবে। তাই এই এই আর এই 100 কিলো ওহম এই রেজিস্ট্যান্সটা এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট ফেলাবে না। তাহলে এখন যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, এই দিক থেকে মাইনাস থেকে শুরু করি, -20, তারপরে এখানে 5 ভোল্টের একটা সোর্স আছে, এই 5 ভোল্টের সোর্সের নিচে মাইনাস, উপরে প্লাস, তাহলে কত, প্লাস, সরি, -5। এখন চিন্তা করে দেখো, ক্যাপাসিটরের সাথে এই ভোল্টেজ সোর্সটা কিভাবে কানেক্টেড আছে, ক্যাপাসিটরের সাথে ভোল্টেজ সোর্স কিভাবে কানেক্টেড আছে, এখানে অ্যাকচুয়ালি প্লাস আর এখানে মাইনাস না, এই যে ইনপুট ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা কিভাবে আছে, ইনপুট ভোল্টেজের নেগেটিভ টার্মিনালটা কি এই পাশে আছে, তাহলে পজিটিভ টার্মিনাল অবশ্যই ক্যাপাসিটরের এখানে আছে। তার মানে এই ক্যাপাসিটর যে ভোল্টেজ স্টোর করবে ভিসি, তার এই পাশটা হলো প্লাস, এই পাশটা হলো মাইনাস। তাহলে এখানে কত আসবে, প্লাস ভিসি ইকুয়াল 0। তাহলে ভিসির মান কত হবে, মানে ক্যাপাসিটর ভোল্টেজ কত স্টোর করলো, ক্যাপাসিটর ভোল্টেজ স্টোর করলো হলো 20 এর পাশে 25 ভোল্ট, এই ভোল্টেজটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর করা থাকলো। তাহলে ক্যাপাসিটরের এক টার্মিনালে মাইনাস থাকা মানে অন্য টার্মিনালে প্লাস, আবার এই পাশে যদি প্লাস থাকতো তাহলে আর এক টার্মিনালে আমি মাইনাস ধরে নিতাম। তো এই পোলারিটিটা আমার মনে রাখতে হবে, যে ক্যাপাসিটরের লেফটে মাইনাস হইলো, রাইটে প্লাস হইলো, এটা কিন্তু উল্টাও হইতে পারে। যদি এটা পজিটিভ হাফ সাইকেল হইতো, তাহলে এই পাশে বাম পাশে হইতো প্লাস, ডান পাশে হইতো মাইনাস। অর্থাৎ তোমার খেয়াল রাখতে হবে যে ক্যাপাসিটরের একটা ইনপুটের মাইনাসটা কোথায় কানেক্টেড,
বা ইনপুটের প্লাসটা কোথায় কানেক্টেড, যে কোনো একটা মনে রাখতে পারো যে এখানে কি এই ক্যাপাসিটরের সাথে কি কানেক্টেড আছে ভোল্টেজ সোর্সে। যদি প্লাস হয় তাহলে এই পাশে প্লাস আর এক পাশে মাইনাস, আর যদি মাইনাস কানেক্টেড থাকে তাহলে এই পাশে মাইনাস আর এক পাশে প্লাস। এই পোলারিটি প্লাস মাইনাস এই পোলারিটিটা তোমাদের মানে কনসিডার করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। মাহারিন, তুমি গত ক্লাস করোনি, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, এরপরে তাহলে আমি আমাদের প্রথম কাজ যেটা ছিল যে আমাদের প্রথম কাজ ছিল কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস সেটা বের করা, এবং সেই সাইকেলের জন্য ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করবে, ভোল্টেজ লেভেল, ক্যাপাসিটরের ভোল্টেজ লেভেলটা বের করা উইথ পোলারিটি, এই যে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস। তো আমরা এখানে দেখতেছি এই পোলারিটি, এই যে সেকেন্ডটা, এটা মাইনাস প্লাস। তো এটা আমরা বের করে নিলাম। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কত, এই ক্ষেত্রে 25 ভোল্ট, এবং তার পোলারিটিটা তুমি প্রয়োজন হলে লিখে রাখতে পারো যে এই পাশে মাইনাস এই পাশে প্লাস। এখানে ভিসি মনে করো খাতার এক কর্নারে লিখে নিলা, বাম পাশে মাইনাস ডান পাশে প্লাস, এবং তার মান হলো 25 ভোল্ট। এটা তুমি বের করছো। এখন পরের কাজ কি, এই যে এখানে এরা 25 ভোল্ট বের করছে। এর পরের কাজ যেটা, সেটা হইলো আমাদের পজিটিভ এবং নেগেটিভের জন্য অ্যানালাইসিস করা। এখন তোমার মনে হইতে পারে আমরা তো নেগেটিভের জন্য অ্যানালাইসিস করলাম না, আমরা নেগেটিভ পজিটিভের জন্য অ্যানালাইসিস করিনি। আমরা অ্যানালাইসিস করছি যে ডায়োডটা কোন সাইকেলে ফরওয়ার্ড বায়াস, এবং সেই সাইকেলের জন্য আমরা ভিসির মান বের করছি। এখন আমাদের অ্যানালাইসিসটা শুরু হবে, যে এখন আমরা পজিটিভের জন্য পজিটিভ হাফ সাইকেলও অ্যাপ্লাই করব, নেগেটিভ হাফ সাইকেলও অ্যাপ্লাই করব। তাহলে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করে করে আমরা দেখব যে আমাদের আউটপুটটা কত হয়। আবার বলতেছি, ভিসির সাথে ভিসি কিন্তু আমি বের করে নিছি নেগেটিভ হাফ সাইকেলের জন্য। সুতরাং এটা মনে করার দরকার নাই যে আমি নেগেটিভ হাফ সাইকেল আর অ্যানালাইসিস করব না, বা তুমি পজিটিভের জন্য বের করো বা নেগেটিভের জন্য বের করো, ওটা আলাদা বিষয়। অর্থাৎ এট ফার্স্ট তোমার যে কোনো হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হইতে পারে, এবং সেটার জন্য তোমার ভিসির মান উইথ পোলারিটি বের করে নিতে হবে। এরপরে কাজ হইলো, এখন তুমি পজিটিভ হাফ সাইকেল এখানে অ্যাপ্লাই করো। পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি, পজিটিভ হাফ সাইকেলের ভোল্টেজের মান কত, 10 ভোল্ট না? এই যে জি স্যার। 10 ভোল্ট, এবং এটার পোলারিটি কেমন হবে, উপরে প্লাস নিচে মাইনাস, তাই না? পজিটিভের জন্য জি স্যার। উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে 10 ভোল্ট। এবার তুমি কেভিএল অ্যাপ্লাই করো। আচ্ছা, এই 10 ভোল্টের জন্য এটা কি শর্ট না ওপেন, এই ডায়োডটা? স্যার ওপেন। ওপেন, রিভার্স বায়াস। পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস না? এই পজিটিভ যে এখানে ডায়োডের নেগেটিভের সাথে কানেক্টেড হচ্ছে, আর ডায়োডের নেগেটিভ এই ভোল্টেজ সোর্সের পজিটিভ যে ডায়োডের পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ যে ডায়োডের পজিটিভের সাথে কানেক্টেড হচ্ছে, তার মানে এই 10 ভোল্টের জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি, ওপেন হয়ে যাবে। ডায়োডটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল মানে এখানে ডায়োড নাই, এখানে ওপেন। ওপেন হলে কি এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে? না স্যার, আসবে না। আসবে না। তাহলে আমার কারেন্ট এখন কোন দিক দিয়ে যাইতে হবে? এই 10 ভোল্টের জন্য কারেন্টটা ক্যাপাসিটরের এই রেজিস্টরের ভিতর দিয়ে আসবে, তাই না? ক্যাপাসিটর হয়ে রেজিস্টরের ভিতর দিয়ে আসবে। এখন রেজিস্টরের ভিতরে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি ভি নোট, আউটপুট ভোল্টেজ, তাই তো? রেজিস্টরের ভিতরে দিয়ে যে ভোল্টেজটা সেটাই তো আউটপুট ভোল্টেজ। জি স্যার। তাহলে তাহলে এখন আমরা এই মনে করো এই ডায়োডের এটা আর নাই, এটা আর আমাদের নাই। তাহলে এখন কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে -10 ভোল্ট, এখানে ভিসির পোলারিটিটা কেমন ছিল, এখানকার যে ভোল্টেজ সেটা কত, ভিসি ছিল। ভিসির পোলারিটি এই যে আমি লিখে রাখছি, ভিসি হলো এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস ছিল। এই স্যার, পোলারিটি এই জিনিসটা ডিটারমাইন কেমনে করতেছেন একটু আরেকবার বলবেন? এই মানে জিনিসটা পোলারিটিটা। এই জিনিস, আচ্ছা আমি আবার বলতেছি, এইটুকু শেষ করে নিই, আমি বলতেছি। ওকে স্যার। তাহলে এটা হলো মাইনাস, এটা প্লাস। তাহলে আমি এখান থেকে শুরু করছি অ্যানালাইসিসটা। তাহলে -10 ভোল্ট, এখানে যে মাইনাস ভিসি, আর এটার মধ্যে তো কোনো কারেন্ট আসবে না, এটা তো বাদ, প্লাস এখানকার আউটপুট ভোল্টেজ ভি নোট ইকুয়াল কত হবে, 0 হবে। 0। তাহলে ভি নোট ইকুয়াল কত, ভি নোট ইকুয়াল 10 প্লাস ভিসি। ভিসির মান আমরা কত বের করছিলাম,
25 ভোল্ট, তাই না? জি স্যার। 10 প্লাস আমার 25, তাহলে কত হচ্ছে? 35 ভোল্ট। এটা কোনটার জন্য? এটা ফর পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার আউটপুট ভোল্টেজ কত পাইলাম? ও 30 না, সরি 35 ভোল্ট। 10 আর 25 35, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট পাইলাম 35 ভোল্ট। ওকে, তাহলে আমি ইনপুট ভার্সেস আউটপুট যদি ড্র করি, মনে করো এটা হলো আমাদের সেই জিরো লেভেল, এটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য এইটুক পিওর, নেগেটিভের জন্য এইটুক। তাহলে মনে করো এটা সেই 35 ভোল্টের মনে করো ইয়েটা, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য 35 ভোল্ট। আচ্ছা যাই হোক, এটা ম্যাক্সিমাম হলো 35 পজিটিভের জন্য। আর নেগেটিভের জন্য এবার আমরা অ্যাপ্লাই করব। নেগেটিভের জন্য আমাদের ভোল্টেজের মান কত? নেগেটিভ মানে কত? নেগেটিভ হাফ সাইকেলে কত? -20 না? এই যে ও জি স্যার। এই যে ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলের জন্য কত? -20 ভোল্ট। তো এটার পোলারিটি তখন কি? উপরে মাইনাস, নিচে প্লাস না? জি স্যার। নেগেটিভ 20 ভোল্ট। এবার অ্যাপ্লাই করো। আচ্ছা এবার অ্যাপ্লাই করো বলতে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি হয়েছিল? স্যার এটা শর্ট হবে। শর্ট হবে। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এটার ভিতরে কি কোনো কারেন্ট আর আসবে? না স্যার। আসবে না। তাহলে এখন এখানে যদি আমার ভোল্টেজ কি, এই প্যারালাল দুটো ব্রাঞ্চের ভোল্টেজ সমান না? প্যারালাল দুটো ব্রাঞ্চের ভোল্টেজ তো সমান। জি স্যার। তো এই যে এই যেটা শর্ট হয়ে গেল, এই ব্রাঞ্চের এখন ভোল্টেজ কত? 5 ভোল্ট না? এটা শর্ট হয়ে গেছে কিন্তু এখানে তো 5 ভোল্ট আছে। জি স্যার। তাহলে এই আউটপুটের স্যার ভোল্টেজ, অনেকে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে একটু relax। তাহলে সেই আউটপুট ভোল্টেজ কত এখন? 5 ভোল্ট না এই 100 কিলো ওহমের মধ্যে? বুঝতে পারছি আমি? জি স্যার। এটা শর্ট হয়ে গেল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা শর্ট। ওকে, শর্ট হইলো, কিন্তু এখানে তো 5 ভোল্টের একটা সোর্স আগে থেকেই আছে। তাহলে এই 5 ভোল্টের সোর্সের জন্য, এই 5 ভোল্টের সোর্স তো আমি আউটপুটে এখানে যদি ভোল্টমিটার ধরি তাহলে আউটপুটে তো আমি 5 ভোল্ট পাবো। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট হলো 5 ভোল্ট। এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য 35 ভোল্ট বের করছে, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোথায়? নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই যে এই শুরুতেই এখানে লিখে নিছে দ্য রেজাল্ট ভি নট ইকুয়াল 5 ভোল্ট ফর দিস ইন্টারভাল, মানে এখানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য 5 ভোল্ট বলে নিছে এখানে লিখে টেকে। তাহলে আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট হলো 5 ভোল্ট, আর পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট হলো 35 ভোল্ট। তো এখানে আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট কত? 5 ভোল্ট। 5 ভোল্ট, এই যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট হলো, মনে করো এটা হলো 5, এটা হলো 5, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট 5 ভোল্ট। এটা হলো পজিটিভ হাফ সাইকেল, এটা হলো নেগেটিভ হাফ সাইকেল, তারপরে আবার পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট কত? 35 ভোল্ট। তাহলে এটা হলো পজিটিভ হাফ সাইকেল 35 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো 5 থেকে শুরু করে 35 পর্যন্ত অ্যাকচুয়ালি ভোল্টেজের মান কত? এই রেঞ্জটা কত? 30 না? 5 থেকে শুরু হয়ে 35 পর্যন্ত গেছে, আসলে ভোল্টেজটা কত তাহলে? 30 ভোল্ট না? জি স্যার। তো আমাদের ইনপুট ভোল্টেজের রেঞ্জ কত দেখো, ইনপুট পিক টু পিক ভোল্টেজ কত? 10 আর 20, 10 আর 20 মিলে কত? 30, পিক টু পিক 30 ভোল্টেজ। কিন্তু এখানে নেগেটিভ হাফ সাইকেল আছে পজিটিভ 5 ভোল্ট, আর পজিটিভ হাফ সাইকেলে 35 ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ কত আছে? এই রেঞ্জটা কত? এই রেঞ্জটা হলো 30 ভোল্ট, এই রেঞ্জটা হলো 30 ভোল্ট। তো এই জন্যই এই যে এখানে লাস্ট 5 নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে, কিপ ইন দ্য মাইন্ড দ্য জেনারেল রুল দ্যাট দ্য টোটাল সুইং অফ দ্য টোটাল আউটপুট মাস্ট ম্যাচ দ্য সুইং অফ দ্য ইনপুট সিগন্যাল। অর্থাৎ আউটপুটের যে পিক টু পিক ভোল্টেজ, আউটপুটের ভোল্টেজ আর ইনপুটের ভোল্টেজটা সমান হবে। এই যেখানে দেখেছে, এই যে এটা এটা তো প্রথমটা পজিটিভ, তারপরে নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ সাইকেল, এটা নেগেটিভ,
আবার পজিটিভ, আবার নেগেটিভ। তো প্রথমটায় আর কি লেখেনি, সেকেন্ডটা থেকে ধরছে যে নেগেটিভ হাফ সাইকেল আমার 5 ভোল্ট আর পজিটিভ হাফ সাইকেল হলো 35 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজটা কত? যেহেতু 5 থেকে 35 পর্যন্ত, অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ হলো 30 ভোল্ট। আর আমার ইনপুটেও চিন্তা করে দেখো 10 আর 20 হলো 30 ভোল্ট। এখন বলতেছে যদি ভিটি যদি 0.7 ভোল্ট হইতো, অর্থাৎ ভিটি 0.7 ভোল্ট মানে অ্যাকচুয়ালি এই ডায়োডটা যদি আইডিয়াল না হয়ে সিলিকন ডায়োড হইতো, আইডিয়াল না হয়ে যদি সিলিকন ডায়োড হইতো, এই অ্যানালাইসিসটা আমরা সিলিকন ডায়োডের জন্যও করব। তাহলে স্যার মারি, হ্যাঁ বলো। স্যার এক্সামে ম্যাথ আসলে কি স্যার এইভাবে গ্রাফ আইকে কিভাবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমার আউটপুটটা দেখাইতে হবে, আউটপুট গ্রাফ দেখাইতে হবে, ইনপুট ভার্সেস আউটপুট দেখাইতে হবে। ইনপুট তো দেওয়াই থাকবে স্যার এই সাথে জন্য কি গ্রাফ পেপার নেওয়া লাগবে নাকি এমনি সাদা পেজে করলে? না না না, খাতায় এমনি তুমি পেন্সিল ইউজ করলা, ও জি স্যার। গ্রাফ পেপার নিতে হবে না। স্যার রিকোয়েস্ট দিচ্ছে একটু। এবার এই অ্যানালাইসিসটাই আমরা 0.7 ভোল্টের মানে সিলিকন ডায়োডের জন্য ধরে নিই, তাহলে কত হয় দেখি। সেম অ্যানালাইসিস আমরা সিলিকন ডায়োডের জন্য করব। তাহলে ধরে নাও যে এখানে লেখা আছে এসআই, ওকে, এসআই বলা আছে, মানে কি আমাদের ডায়োডটা হলো সিলিকন ডায়োড। ওকে, সেম অ্যানালাইসিস, সব কিছুই সেম। তারপরে আমি বলতেছি, প্রথম কথা হলো অ্যাট ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন সাইকেলের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, কোন সাইকেলে। স্যার নেগেটিভ হাফ সাইকেল। মাহারিন ভালো করে খেয়াল করো, নেগেটিভ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াস, নেগেটিভ সাইকেলের মান কত? 20। এবং এটার পোলারিটি তখন কি হবে? কোন দিকে মাইনাস থাকবে, কোন দিকে প্লাস থাকবে? স্যার নেগেটিভের জন্য উপরে নেগেটিভ থাকবে। এরকম না? জি স্যার। আচ্ছা, এখন মাহারিন তুমি বললা না যে পোলারিটি কিভাবে আমরা ইয়ে করব, জি, স্যার। ডিটারমাইন করব। এই যে ক্যাপাসিটরের সাথে কি কানেক্টেড আছে? নেগেটিভ আছে। মাইনাস কানেক্টেড আছে, তার মানে জি, এটা স্যার। হলো মাইনাস। এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি? প্লাস। প্লাস। তার মানে ভিসির ও পোলারিটি কি? জি স্যার। মাইনাস প্লাস, ঠিক আছে? জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা ভিসি বের করব, মানে যেটার জন্য ফরওয়ার্ড বায়াস সেটার অনুপাতে আমার পোলারিটি এবং সেটা থেকে আমার ভিসির মানটা বের করতে হবে। এবার আমরা কি করব, এর পরের কাজটা হইলো, এখন যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস মানে এখন এটা আগে যেটা শর্ট ছিল এখন সেটা শর্ট না হয়ে কি হবে? এটা যেহেতু সিলিকন ডায়োড, এখানে তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হইলে কি হবে? স্যার ফরওয়ার্ড বায়াস হলে তো শর্ট। 0.7 ভোল্টের একটা সোর্স তৈরি হবে জি স্যার। সিলিকন ডায়োড যেহেতু, আর জার্মেনিয়াম হইলে কি হইতো? 0.3 ভোল্টের একটা সোর্স তৈরি হইতো। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে এখানে কি, এখানে ভোল্টেজের মান যেহেতু সিলিকন, আমরা ধরে নিচ্ছি এই ডায়োডটা হলো সিলিকন ডায়োড। ওই যে এর পরের এক্সাম্পল 2.25 যে এক্সাম্পলটা, এটা মনে করা হচ্ছে। এখন আমরা যেটা করতেছি সেটা হলো এক্সাম্পল নাম্বার 2.25 এর জন্য। তাহলে আমরা এখানে কি করে ধরে নিলাম যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস তো অবশ্যই, এবং যেহেতু সিলিকন ডায়োড তাহলে 0.7 ভোল্টের সোর্স, এবং অ্যানোডের দিকে প্লাস আর ক্যাথোডের দিকে মাইনাস হয়। নিচে প্লাস, নিচে যেহেতু প্লাস ছিল তাহলে এই ভোল্টেজ সোর্সের নিচে যে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ তার নিচে প্লাস উপরে মাইনাস। আচ্ছা, এখন আমি এই ভিসির মানটা বের করব। ভিসির মান বের করার জন্য আমি কি করব, এটা যেহেতু শর্ট হয়ে গেছে তার মানে এই রেজিস্টরটা অ্যাকচুয়ালি আর কোনো কাজে আসতেছে না। তাহলে এখন কেভিএল অ্যাপ্লাই করো, -20 ভোল্ট, তারপরে এখানে হলো -5 ভোল্ট, দেন এখানে ভোল্টেজ সোর্সের প্রথমে কি প্লাস মাইনাস, তাহলে প্লাস 0.7 ভোল্ট, দেন ক্যাপাসিটরের এই পাশে কি আছে প্লাস, প্লাস ভিসি ইকুয়াল 0। তাহলে ভিসির মান কত হচ্ছে? প্লাস মাইনাস করলে 24.3 ভোল্ট। তাহলে ভিসির মান 24.3 ভোল্ট এবং ভিসির পোলারিটিটা আমরা পেয়ে গেছি, ডান পাশে প্লাস
বাম পাশে মাইনাস। তাহলে আমরা ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করতেছে সেটা আমরা বের করে ফেলছি। এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই সাইকেলে অ্যানালাইসিস করব, যেখানে আমাদের ভিসি কাজে লাগবে সেখানে আমরা সেটা ব্যবহার করব। এখন আমরা ভিসি পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের জন্য পোলারিটি তো ঠিকই আছে, উপরে প্লাস নিচে মাইনাস। এবার অ্যাপ্লাই করো। এবার যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, দেখো ক্যাপাসিটরের কি ছিল, ক্যাপাসিটরের যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজের কোন দিকে প্লাস ছিল কোন দিকে মাইনাস ছিল? তার বাম দিকে মাইনাস ছিল আর কি। বাম দিকে মাইনাস ছিল, ওই পোলারিটিটা ইউজ করতে হবে। আর এইদিকে প্লাস ছিল। এবার তুমি কেভিএল আচ্ছা, এই 10 ভোল্টের জন্য এই ডায়োডটা কি? পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কি আছে? তার রিভার্স বায়াস। এটা যে রিভার্সেস রিভার্স। রিভার্স মানে কি? মানে হচ্ছে স্যার ইয়ে হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন। ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি এই ব্রাঞ্চের কোনো আর ভ্যালু আছে? না, যাবে না এখানে। এটা দিয়ে যাবে না, তাহলে এটা দিয়ে যাবে, তাই না? এটা আমার আউটপুট। এখানে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটা অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ। তাহলে এবার আমি কেভিএল অ্যাপ্লাই করি, -10। তারপর এখানে ক্যাপাসিটর, ক্যাপাসিটর কত? মাইনাস, ক্যাপাসিটরের প্রথমে কি ভিসি পাইতেছি, মাইনাস ভিসি, প্লাস আউটপুট কত? আউটপুট হলো ভি নট, আউটপুট ভি নট ইকুয়াল কত? 0। এই ব্রাঞ্চ তো কোনো হিসেবে আসতেছে না, কারণ এটা তো ওপেন হয়ে গেছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে ভি নটের মান কত হচ্ছে? ভি নটের মান হচ্ছে, ভিসির মান 24.3 আর 10 34.3 ভোল্ট। এই যে ভিসির মানটা বসাই দিলাম আর কি এখানে, মনে করো। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা 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 কিসের জন্য পাইলাম? এটা পাইছি হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। পজিটিভ পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ভি নটের মান কত পাইলাম? 34.3 ভোল্ট। এবার নেগেটিভ হাফ সাইকেল, আমাদের নেগেটিভ হাফ সাইকেলের ইনপুট ভোল্টেজের মান কত? এই যে দেওয়া আছে 20, তাই না? জি স্যার। এই যে ওয়েব শেপ থেকে আমি দেখতেছি নেগেটিভ হাফ সাইকেলের মান আমাদের 20 ভোল্ট। তার মানে এখানে 20, এবং এখন পোলারিটি কেমন? পোলারিটি কেমন হবে বলো? উপরে মাইনাস, নিচে প্লাস। নিচে প্লাস। কিন্তু এটার জন্য এই ডায়োডটা কি? নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কি? এটা ফরওয়ার্ডে হচ্ছে। ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? এটা কি ডায়োড ছিল? সিলিকন স্যার ডায়োড। এখানে 0.7 আর এখানে একটা 0.7 ভোল্টের সোর্স ক্রিয়েট হইল। এই ভোল্টেজ যেহেতু সিলিকন, জার্মেনিয়াম হলে 0.3 ভোল্ট হইতো, তাহলে এখানে 0.7 ভোল্টের একটা সোর্স থাকলো। এবার এখন চিন্তা করো যে তাহলে এটার এই এই ব্রাঞ্চ যেটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি ইফেক্টিভ ভোল্টেজ কত? একটা 5 ভোল্টের পজিটিভ সোর্স, আর 5.7। না না 5.7 না, এটা তো অপোজিট পোলারিটিতে আছে। প্লাস 5 ভোল্ট আছে প্লাস মাইনাস, আর এটা আছে কি মাইনাস প্লাস। তার মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি ভোল্টেজ হলো 4.3 ভোল্ট, তাই না? জি স্যার। এটা এটা কি 5 ভোল্টের যে সোর্স তার উপরে প্লাস নিচে মাইনাস, আর সিলিকন ডায়োডের জন্য যে সোর্সটা ক্রিয়েট হয়েছে সেটা নিচে প্লাস উপরে মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ কত? এই 5 ভোল্ট হলো প্লাস ভোল্টেজ, আর 0.7 ভোল্ট এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ভোল্টেজ। তাহলে 5 থেকে 0.7 বাদ দিলে এখানে হলো 4.3 ভোল্ট। তাহলে এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য অ্যাকচুয়ালি আউটপুটে আমরা কত ভোল্ট পাবো? 4.3 ভোল্ট পাবো। এটা কি বুঝতে পারছি আমি? জি স্যার, এটা বুঝছি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে এখানে আমি লিখি স্যার আমাদের কি প্রত্যেকটা টার্মের জন্য এই যে শর্ট করা অথবা হচ্ছে মানে ওপেন করা সার্কিটে দেখানো লাগবে? না, সার্কিটে দেখানো লাগবে না। তুমি যদি, বিষয়টা হলো আমি এখন ইন ডিটেলস দেখাইতেছি তোমাদের বোঝানোর জন্য। আমি যদি এটা করি তাহলে তো আমি এত দেখাবো না বা ইয়ে করবো না, ঠিক আছে? এটা তুমি যদি মনে মনে মাথার মধ্যে কাজ করাইতে পারো যে কখন কি হচ্ছে, সেটা করতে পারলে তো হয়েই গেল।
তবে অ্যাকচুয়ালি ওইভাবে করাটা একটু ডিফিকাল্ট, তাহলে অনেকবার প্র্যাকটিস করতে হবে তোমাদের, তাহলে ওইভাবে হবে। তো ইয়েটা হইলো যে এটা ড্র করতে তো বেশি টাইম লাগবে না, এই সার্কিট ড্র করতে আর কতক্ষণ লাগবে, 1 মিনিট টাইম লাগবে। তোমাদের তো আর স্কেলিং করে করে ড্র করার দরকার নেই, তুমি ক্যাপাসিটর দেখাবা, এখানে একটা সোর্স দেখাবা, এখানে আর একটা সোর্স, শুধু পোলারিটি ঠিক রাখলেই হলো। তাহলে আমরা ফর নেগেটিভ হাফ সাইকেলে কত পাইতেছি, আউটপুট ভি নট ইকুয়াল পাইতেছি 4.3 ভোল্ট। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য 4.3 ভোল্ট, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা পাইছি 34.3 ভোল্ট। এখানে এবার দেখো কই গেল, এই যে নেগেটিভ পজিটিভ হাফ ক্যাপাসিটর স্টোর করছে, ফার্স্ট হলো ক্যাপাসিটর স্টোর করছে 24.3 ভোল্ট। এরপরে পজিটিভ হাফ সাইকেল, যখন পজিটিভ হাফ সাইকেল, এই যে পজিটিভ 10 ভোল্ট ধরে নিচ্ছে, পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট পাওয়া গেছে 34.3 ভোল্ট। এই যে এখানে দেখো 0.7 ভোল্টের একটা সোর্স দেখাইছে। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা পাইছি 34.3 ভোল্ট। যখন পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা কিন্তু ওপেন করে দিছে, ওপেন করে দিলে এটা দিয়ে কোনো কাজ আসতেছে না, এখানে কেভিএল অ্যাপ্লাই করছে, পাওয়া গেছে 34.3 ভোল্ট পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য, ও আচ্ছা, এই যে প্রথমেই নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখাইছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট কত, এই যে +5 ভোল্ট, -0.7 ভোল্ট, মাইনাস ভি নট। অ্যাকচুয়ালি ওই যে প্লাস মাইনাস করলে 4.3 ভোল্টই থাকতেছে। তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলে কত পাবো, নেগেটিভ হাফ সাইকেলে 4.3 ভোল্ট, আর পজিটিভ হাফ সাইকেলে 34.3 ভোল্ট। তার মানে দুটার মধ্যে ডিফারেন্স কত, 30 ভোল্ট। আবার ইনপুট ভোল্টেজও কিন্তু পিক টু পিক ইনপুট ভোল্টেজও 10 আর 20 কিন্তু 30 ভোল্ট। তার মানে ক্ল্যাম্পিং সার্কিটে তোমার ইনপুট আর আউটপুটের রেঞ্জটা ইকুয়াল হবে ক্ল্যাম্পিং সার্কিটে। এবার এই যে এখানে অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলা, এই পেজে বেশ কয়েকটা দেওয়া আছে, এই যে ক্ল্যাম্পিং সার্কিট দেওয়া আছে। একটু আমরা অ্যানালাইসিস করি। ধরো এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট দেখতে হবে কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, কোন সাইকেলে ডায়োড ফরওয়ার্ড বায়াস হচ্ছে প্রথমটার জন্য, নেগেটিভ সাইকেল। নেগেটিভ, ও স্যার এটা হবে পজিটিভ। পজিটিভ না, জি স্যার এটা পজিটিভ। পজিটিভের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। তাহলে পজিটিভের জন্য ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে ক্যাপাসিটরের পোলারিটি কি হবে, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। মাহারিন বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। এখন আমরা কি করব, ফরওয়ার্ড বায়াস মানে কি, অ্যাকচুয়ালি এটা শর্ট হয়ে যাওয়া, শর্ট হয়ে গেলে এটা তো আমাদের এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব, আমরা এই রেজিস্টার তো আর কোনো কাজে আসবে না, তখন আমরা অ্যাকচুয়ালি এইটুকের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। তখন আমাদের ভিসি সমান হবে হলো পজিটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজ, সেটা ভিসি সমান পজিটিভ ভি, অর্থাৎ এই ভি এর মান মনে করো 10, পজিটিভ 10, আর এই ভি এর মান হলো নেগেটিভ 10। যেহেতু পজিটিভ হাফ সাইকেলে হয়েছে, তাহলে আমাদের ভিসি সমান সমান কি হচ্ছে, আচ্ছা ভিসি সমান সমান হচ্ছে, আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি দেখি, তাহলে এখানে হলো 10, ও আচ্ছা আমি এখানে ভুল করছি, এটা হলো সরি, এটা হলো পজিটিভ 10 ভোল্ট উপরে। এবার কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে -10, হ্যাঁ না ঠিকই ছিল, মাইনাস ভিসি ইকুয়াল হলো 0। তাহলে ভিসি মানে কত, ভিসি মানে হলো 10 ভোল্ট। এখানে আমি 10 ধরে নিয়েছি, ভি এর মান 10 ধরে নিয়েছি। তাহলে প্রথমে ভিসির মান বের করে নিলাম এবং তার পোলারিটি বের করে নিলাম আমরা। এরপরে আমরা পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটটা বের করব। তো পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি আউটপুট বের করি, পজিটিভ হাফ সাইকেলে যেহেতু ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে, চিন্তা করি দেখো, পজিটিভ হাফ সাইকেলে যেহেতু ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে, শর্ট হয়ে গেলে আমি আউটপুটে কি কোনো ভোল্টেজ পাবো? না স্যার। পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা শর্ট মানে কি, এই ব্রাঞ্চে কোনো ভোল্টেজ নাই,
যেহেতু এটা শর্ট হয়ে গেছে, তার মানে আউটপুটেও এই ব্রাঞ্চের ভোল্টেজ জিরো মানে এই ব্রাঞ্চের ভোল্টেজও জিরো, কারণ প্যারালালি ভোল্টেজ সেম হয়। তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেলে ভি নটের মান হলো জিরো। এই যে ভি নটের আউটপুট ভোল্টেজ কোনো পাইনি। স্যার এখানে এবং নেগেটিভ শর্ট হয়ে গেলে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না? না না না, শর্ট হলে তুমি ভোল্টেজ পাবা কিভাবে? সেখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই। শর্ট বলতে কি? শর্ট বলতে অ্যাকচুয়ালি সেখানে কোনো আমরা ভি ইকুয়াল কি জানি? ভি ইকুয়াল জানি স্যার হলো ওপেন হইলেও তো তাইলে কোনো মানে কারেন্ট ফ্লো হবে না ওখানে। ওপেন হলে কারেন্ট ফ্লো হবে না, হ্যাঁ, কিন্তু ওই দুই টার্মিনালে যদি তুমি ধরো এটা আর এটা ওপেন, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে, কিন্তু তুমি যদি ভোল্টমিটার যখন কানেক্ট করবা তখন তো এই যে এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। আর এখানে এই ওপেন মানে কি? এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওপেন বলতে সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর শর্ট মানে সেখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তো রেজিস্ট্যান্স যদি জিরো হয়, যতই কারেন্ট ফ্লো হোক না কেন, যেহেতু আই আছে বাট রেজিস্ট্যান্স হলো জিরো, তাহলে ওভারঅল ভোল্টেজটা কত? ওভারঅল ভোল্টেজটা হলো জিরো। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য আবার কি পাবো? পজিটিভ হাফ সাইকেল তো ক্যাপাসিটর অলরেডি 10 ভোল্ট বা ভি পরিমাণ ভোল্টেজ স্টোর করে রাখছে, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য ভি এই আউটপুটে পাবো আমরা পিক টু পিক। এখানে ছিল ভি আর ভি, টু ভি। এই যে দেখো আউটপুটেও দেখানো হয়েছে টু ভি। দেখো কোনোটাই কনফিউশন আছে কিনা, তোমরা প্রয়োজন হলে একটা অ্যানালাইসিস করতে পারো বসে বসে। স্যার নেগেটিভ হাফ সাইকেলের আউটপুট হচ্ছে 2V, এই জিনিসটা একটু আবার দেখায় দেন। এই যেটা আমি দেখাইলাম, জি স্যার। আচ্ছা, এই ভিসি ইকুয়াল ভি এটা তো বুঝতে পারছো। আচ্ছা, আমাদের অ্যানালাইসিস শুরু হবে কিভাবে? অ্যানালাইসিস শুরু হবে যে আমার কোন সাইকেলের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। তো আমার পজিটিভ সাইকেলের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। ফরওয়ার্ড বায়াস মানে ডায়োডটা হলো শর্ট হয়ে যাওয়া, এবং পজিটিভ সাইকেলে যেহেতু ফরওয়ার্ড বায়াস হচ্ছে তার মানে ক্যাপাসিটরের পোলারিটি হলো পজিটিভ আর নেগেটিভ, এখানে হলো ভিসি পরিমাণ ভোল্টেজ। আমার অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট ভিসি বের করতে হবে উইথ পোলারিটি। তাহলে এই ইনপুট ভোল্টেজের এখন মান কত? ভি। ইনপুট ভোল্টেজ এখানে ভি দেওয়া আছে, ভি এর যে কোনো মান হইতে পারে। এবার তুমি কেভিএল অ্যাপ্লাই করো, মাইনাস ভি প্লাস ভিসি ইকুয়াল জিরো। আমি আর এর কাছে গেলাম না কেন? আর পর্যন্ত গেলাম না, কারণ এটা যেহেতু শর্ট হয়ে গেছে, আর এর ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, সব কারেন্ট এই দিক দিয়েই ফ্লো হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমার লুপটা তৈরি হচ্ছে ভি আর ভিসি মিলে। তাহলে ভিসি সমান আমি কি লিখতে পারবো? ভিসি সমান আমি লিখতে পারবো ভি। সুদীপ, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম। এটা হলো আমি ভিসির মান বের করলাম, এবং ভিসির মান হইলো ভি, এবং তার পোলারিটিটা হলো লেফট সাইডে প্লাস রাইট সাইডে মাইনাস। এটা তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা মেন অ্যানালাইসিসে আসব। মেন অ্যানালাইসিস কি আমাদের? মেন অ্যানালাইসিস হলো আমরা পজিটিভ হাফ সাইকেল, এটা ভিসি বের করলাম। যদিও এখন মনে করতে পারো স্যার আমরা তো পজিটিভ হাফ সাইকেল তো অ্যানালাইসিস করলাম,
পজিটিভ নেগেটিভ আমরা অ্যানালাইসিস করিনি, আমরা অ্যানালাইসিস করছি ভিসির মান বের করা। সেটা পজিটিভের জন্যও ডায়োডটা ইনিশিয়ালি ফরওয়ার্ড বায়াস হইতে পারে, নেগেটিভের জন্য হইতে পারে। এই ভিসির মান বের করে রাখলাম আমরা উইথ পোলারিটি। এরপরে আমার দুটা সাইকেলই অ্যানালাইসিস করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ, দুই হাফ সাইকেলই। এখন চিন্তা করো, পজিটিভ হাফ সাইকেল আমরা এবার অ্যাপ্লাই করতেছি, যদিও এই যে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করেই কিন্তু ভি পাইছি, ভিসির মান পাইছি, কিন্তু সেটা পাই। আবার নেগেটিভ করেও অনেক সময় আমি ভিসি পাবো, সেটা যেটার জন্যই পাই না কেন সেটা আলাদা কেস। তার পোলারিটি এবং তার ভ্যালু, ক্যাপাসিটরের ভোল্টেজের ভ্যালুটা আমি লিখে রাখলাম, এটা এইভাবেই থাকবে। এখন আমি আবার দুই সাইকেলে অ্যাপ্লাই করব। প্রথমে কি অ্যাপ্লাই করব? পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস না? জি স্যার, ওইটা শর্ট হয়ে যাবে। এটা শর্ট হয়ে যাবে। এখন শর্ট হয়ে গেলে আমি আউটপুটে কি পাবো? এটা যেহেতু স্যার শর্ট, 0। জিরো পাবো। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই যে দেখো দেখাইছে আউটপুট হলো জিরো, পজিটিভ হাফ সাইকেল। এই সোজাসুজি যদি আমি ড্র করি তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের এই পর্যন্ত মনে করো পজিটিভ, এইটুকু অ্যাকচুয়ালি আমি কোনো আউটপুট পাইনি, জিরো। আচ্ছা, এরপরে নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভের জন্য যদি ডায়োডটা শর্ট হয় তাহলে নেগেটিভের জন্য চোখ বন্ধ করে আমি বলতে পারি ডায়োডটা ওপেন। নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা কি ওপেন না? জি স্যার। ওপেন। এবং তখন ইনপুট ভোল্টেজের পোলারিটি কেমন? উপরে নেগেটিভ, নিচে পজিটিভ। পজিটিভ। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে যে ক্যাপাসিটরটা ছিল, অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের যে ভোল্টেজটা সেটা কোন সাইকেলে ডায়োডটা ওপেন হচ্ছে সেই সাইকেলে হিসাবে আসবে। পজিটিভ সাইকেলে তো শর্ট হয়ে যাবে, তখন তো ওই ক্যাপাসিটরের ভোল্টেজ অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না। অ্যাকচুয়ালি ক্যাপাসিটর হলো পজিটিভ সাইকেলে চার্জ স্টোর করবে, বা যে সাইকেলে শর্ট হয়ে যাচ্ছে সেই সাইকেলে সে চার্জ স্টোর করবে। ডায়োড যে সাইকেলে শর্ট হবে সেই সাইকেলে সে চার্জ স্টোর করে ভোল্টেজ স্টোর করবে, আর যে সাইকেলে ডায়োডটা ওপেন হবে সেই সাইকেলে সে আবার চার্জ ডিসচার্জ করবে। ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ করবে মানে ভোল্টেজ আবার সে ডিসচার্জ করবে। তাহলে এখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমি এখানে ভিসিরটা কেমন ছিল, ভিসির পোলারিটি কিভাবে ছিল? এরকম না, পজিটিভ নেগেটিভ ছিল না? জি স্যার, প্রথমে প্লাস ছিল তারপরে মাইনাস ছিল। ছিল। এবার আর পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের ভোল্টেজের মান কত? ভি তো, তাই না? এই যে ভি। তাহলে আমি কি অ্যাপ্লাই করব? যে দিক থেকেই চিন্তা করো না কেন, যদি তুমি এখানে এখন নেগেটিভ হাফ সাইকেলের মান হলো ভি, তুমি যদি মাইনাস থেকে শুরু করো, মানে এইভাবে আমি আসতেছি, তাহলে মাইনাস ভি, এখানে এইটা তো ওপেন, তাহলে এখানে আউটপুট কত? আউটপুট হলো প্লাস ভি নট। এখানে ক্যাপাসিটরের ডান পাশ ছিল মাইনাস ভিসি ইকুয়াল 0, অর স্যার ওইটা প্লাস বি হয়ে যাবে না প্রথমটা? না, আমি এই দিক থেকে শুরু করছি, এইভাবে শুরু করছি। স্যার তা ওইটার মান মাইনাস ভি না? হ্যাঁ, মাইনাস ভি তো লিখছি। মানে কি কোনটার কথা বলতেছো? স্যার আমরা স্যার হ্যাঁ, বল। রেজিস্টার অ্যাক্রসে হচ্ছে যে দিক দিয়ে যাব সেদিকে কি প্রথমে প্লাস ধরবো হ্যাঁ, নাকি হচ্ছে ইচ্ছা হ্যাঁ মতো? হ্যাঁ সেদিকে প্লাস দেব। আচ্ছা না মানে এই যে এইভাবে যদি আমি যাইতাম, দেখো তোমার কি বলে প্লাস ভিসি, হ্যাঁ, তাহলে এখানে আমরা তোমাদের একটা জিনিস বলে নিই, আমরা সাধারণত কারেন্ট ধরে নিই যে কারেন্টের ডিরেকশন আমরা সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে দিই, কারেন্টের ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে দিই। তো তুমি এই ডিরেকশনে যদি কোনো ধরো যে মাইনাস থেকে প্লাস, ধরো এটা হলো ভিএস, তাহলে তোমার ধরতে হবে মাইনাস ভিএস প্লাস এখানকার ভোল্টেজ মনে করো ভিআর, প্লাস ভিআর ইকুয়াল 0। আর তুমি যদি প্লাস থেকে মাইনাস ধরো তাহলে তুমি কিন্তু কারেন্টের ডিরেকশন উল্টা ধরতেছো। প্লাস থেকে মনে করো তুমি কেভিএল অ্যাপ্লাই করা শুরু করলো, তাহলে প্লাস থেকে যদি শুরু করো তাহলে তুমি কারেন্টের ডিরেকশন কিন্তু তুমি উল্টা। আমরা ধরেই নিই যে কারেন্ট মাইনাস থেকে প্লাস টার্মিনালে যাচ্ছে,
তখন আমরা এটা যখন মাইনাস ধরি, মানে সাপ্লাই ভোল্টেজ মাইনাস ধরলে ড্রপ ভোল্টেজ প্লাস ধরতেছি। আর যদি তুমি সাপ্লাই ভোল্টেজই প্লাস ধরো, যে প্লাস থেকে শুরু করো, তাহলে স্যার তাহলে এখানে ভি একটা মাইনাস হয়ে যাবে। তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন এটা মানে ভোল্টেজ সোর্সের পজিটিভ যেই দিকে থাকবে রেজিস্ট্যান্সের ওই দিকটা আর কি পজিটিভ ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেও মনে রাখতে পারো আর কি। আচ্ছা, এখন তাহলে কি হইলো আমাদের? আচ্ছা মাহমুদুল, তুমি কি বলতেছিলে জানি? মাহমুদুল, তোমার কি কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে নেগেটিভ হ্যাঁ, হাফ বলো। সাইকেলের, হ্যাঁ নেগেটিভ হাফ সাইকেলের জন্য স্যার ওটা মাইনাস ভি হবে না ভোল্টেজের মান? মাইনাস ভি জন্যই তো আমি উপরে মাইনাস দিলাম, নিচে প্লাস দিলাম। ও জি স্যার, জি স্যার। এই যে উপরে মাইনাস দিতে প্লাস দিচ্ছে, আর প্লাস পজিটিভ হাফ সাইকেলের জন্য তো উপরে প্লাস থাকতো, নিচে মাইনাস থাকতো, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এখন আমরা ভি নট সমান কি লিখতে পারবো? ভি নট সমান লিখতে পারবো হলো মাইনাস ভি না, সরি, প্লাস ভি প্লাস ভিসি। ভিসির মান কত? ভি। ভিসির মান ভি, তাহলে এটা দুটো মিলে কি হচ্ছে? 2v হচ্ছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমি পাইছি 0, পজিটিভ হাফ সাইকেলে 0, এই যে 0, আর নেগেটিভ হাফ সাইকেলে আমরা কত পেলাম? 2v। সেই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আবার আমার লিখতে হবে, এখানে দেখাইতে হবে 2v। পজিটিভ হাফ সাইকেলে 0, নেগেটিভ হাফ সাইকেলে 2v। তাহলে এই যে দেখো, পি ভি থেকে মাইনাস ভি, পিক টু ভি হলো 2v, আউটপুটেও আমি 2v পরিমাণ পাইছি। সুদীপা, বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। আমার জাস্ট হচ্ছে ওই যে রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস ধরা এটা নিয়ে একটু কনফিউশন ছিল, এখন নাই স্যার। আচ্ছা, আরো কোনো কনফিউশন আছে? শোনো, সবসময় আর একটা জিনিস মনে রাখবা, আরেকটু ইজি করে দিই, সেটা হইল ডায়োডটা যদি পজিটিভ সাইকেলে ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে আউটপুট ভোল্টেজ সুইং হবে নেগেটিভে। মানে ইনিশিয়ালি ডায়োডটা যদি মানে ক্যাপাসিটরটা যদি তুমি পজিটিভ সাইকেলের জন্য চার্জ পাও, তাহলে অলওয়েজ ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ সুইং হবে নিচের দিকে। আর ডায়োডটা যদি নেগেটিভ সাইকেলে ফরওয়ার্ড বায়াস হয়, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি তুমি নেগেটিভ সাইকেলের জন্য বের করো, তাহলে সব সময় আউটপুট ভোল্টেজ হবে উপরের দিকে, পজিটিভ দিকে। ডায়োড পজিটিভ মানে তুমি ক্যাপাসিটরের ভোল্টেজ যদি পজিটিভ সাইকেলের জন্য বের করো, তাহলে ওভারঅল ভোল্টেজ আসবে নিচের দিকে আউটপুটে। আর ক্যাপাসিটরের ভোল্টেজ যদি তুমি নেগেটিভ সাইকেলের জন্য প্রথমে বের করো, তাহলে দেখবা এটা মানে এমনি মনে রাখার জন্য বলতেছি, অলওয়েজ তোমার আউটপুট যাবে উপরের দিকে। নিচের দিকে থাকতে পারে বা উপরের দিকে থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ওভারঅল আউটপুটটা থাকবে উপরের দিকে। দেখো, এটা আমরা অ্যানালাইসিস করি এমনি, মনে করো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স ধরে নিই, দেখো ধরে নিই, ধরো আমরা ধরে নিলাম 10 থেকে 10ই, -10 থেকে 10, তার মানে পিক টু পিক হলো, এটা হলো -10, উপরে হলো +10, পিক টু পিক হলো 20 ভোল্ট। এই ভোল্টেজের মান ধরে নিলাম 2 ভোল্ট। এখানে যে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে V1, সেটার মান ধরে নিলাম 2 ভোল্ট। এটা প্রথমে আইডিয়াল ধরেই আমরা অ্যানালাইসিস করি। আইডিয়াল ধরে অ্যানালাইসিস করতে পারলে তুমি সিলিকন বা জার্মেনিয়ামের জন্যও পারবা, শুধু 0.7 ভোল্ট বা 0.3 ভোল্ট ধরতে হবে। তো এটা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো ক্যাপাসিটরের ভোল্টেজ বের করা, এবং প্রথমেই আমাদের দেখতে হবে ডায়োডটা কোন সাইকেলে ফরওয়ার্ড বায়াস। কোন সাইকেলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস? স্যার পজিটিভ পজিটিভ সাইকেল। তার মানে এখানে আমি ভিসি লিখলে আমার এই পাশটা হলো প্লাস, পজিটিভ, তারপরে মাইনাস। মাইনাস। ওকে, দেন আমি পজিটিভ হাফ সাইকেল মানে কত? এখানে 10 ভোল্ট। আর পোলারিটি তো উপরে পজিটিভের জন্য যেহেতু, তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তাহলে এবার অ্যানালাইসিস করো তুমি, ডায়োডটা শর্ট হয়ে গেছে, তাহলে -10 কারেন্ট এইভাবে ধরছি, কিন্তু আমি মাইনাস থেকে প্লাসে, আমি একটু আগেই বললাম যে আমরা কারেন্ট যদি মাইনাস থেকে প্লাসে ধরি, তাহলে ওই ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি প্লাস হয়। আচ্ছা, রেজিস্টরের ক্ষেত্রে সেটা তো যাই হোক, -10 এখানে কত প্লাস ভিসি, এটা তো শর্ট,
এই ডায়োডটা তো শর্ট, কিন্তু এখানে 2 ভোল্টের একটা সোর্স আছে, 2 ভোল্টের সোর্সের উপরে প্লাস আছে, প্লাস 2 ভোল্ট ইকুয়াল কত হলো 0। তাহলে ভিসির মান কত? ভিসির মান হইল 8 ভোল্ট। পোলারিটিটা আমার মনে রাখতে হবে, প্লাস মাইনাস এটা মনে রাখতে হবে। মাহরিন বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ডায়োডটা হচ্ছে যে কখন 0.7 ভোল্টের হচ্ছে আহ, একটা ভোল্টেজ সৃষ্টি করবে বলছিলেন যে? সিলিকন ডায়োড। সিলিকন হলে 0.7। না স্যার, হচ্ছে এইখানে তো আমরা দেখলাম শর্ট, তাহলে ওই ভোল্টেজটা স্যার হচ্ছে আমরা ধরবো কখন? এটা যদি সিলিকন ডায়োড হইতো তখন সেটা আমরা 0.7 ভোল্টের সোর্স ধরতাম। ফরওয়ার্ড বায়াস কি? সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস হলে আচ্ছা, কি যদি হবে? নাম না দেওয়া থাকে তাহলে ওইটাকে হচ্ছে পুরা শর্ট ধরে নিব। হ্যাঁ, তখন ওটা আইডিয়াল ডায়োড। ধরো এটা লেখা আছে সিলিকন ডায়োড, কিন্তু এটা কিভাবে আছে? এটা সিলিকন ডায়োড, বাট এটা কিভাবে আছে? ফরওয়ার্ড বায়াসিং আছে না? জি স্যার, ফরওয়ার্ডে আছে। ফরওয়ার্ডে আছে। তখন আমরা কি করব? তখন এখানে আমরা এই ডায়োডটা উঠিয়ে দিয়ে কি লিখতাম? এই ডায়োডটা উঠিয়ে দিয়ে আমরা সরি, এই ডায়োডটা উঠিয়ে 0.7। আমরা লিখতাম হলো, এই যেই পাশে অ্যানোড ছিল সেই পাশে লিখতাম প্লাস, তখন এই পাশে দিতাম হলো এইরকম, এখানে লিখতাম হলো 0.7 ভোল্ট। এটা শর্ট, বাট 0.7 ভোল্টের সোর্স হিসেবে কাজ করবে। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ওইখানে ওই আইডিয়াল ডায়োডের জায়গায় যদি হচ্ছে সিলিকন দেওয়া থাকতো তাহলে ওই ওই পয়েন্টের তারপর টোটাল হ্যাঁ, ভোল্টেজ যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াস ধরবা, 0.7। যখন ফরওয়ার্ড বায়াস ধরবা তখন 0.7 ভোল্টের সোর্স ধরতে হবে। আর ডায়োডের যেই দিকে অ্যানোড সেই দিকে পজিটিভ, যেই দিকে ক্যাথোড সেই দিকে সোর্সের নেগেটিভ থাকবে, ওই 0.7 ভোল্ট বা 0.3 ভোল্টের জন্য। বুঝতে পারছো? জি স্যার, তাহলে যদি এইখানে যদি হচ্ছে ডায়োডের এখানে যদি সিলিকন লেখা থাকতো, আচ্ছা, স্যার আমরা আমরা এখানে 2 এর আমরা সাথে 0.7 যোগ দিতাম না স্যার? হ্যাঁ দাঁড়াও, আমরা এটা ইয়েই ধরিনি, আইডিয়াল না, আমরা এটা সিলিকন ডায়োড ধরেই নি। দেখো, এটা মনে করো সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড হইলেও তো সেটা এই সাইকেলের জন্যই ফরওয়ার্ড বাস, তাই না? তখন আমরা এটা কি লিখতাম? এখানে লিখতাম হলো 0.7 ভোল্টের একটা সোর্স, 0.7 ভোল্ট। আমরা ধরে নিচ্ছি ডায়োডটা পয়েন্ট, তাহলে এখানে কি হইতো? তাহলে এখানে 0.7 ভোল্ট যোগ করতাম, 0.7 প্লাস 2 ইকুয়াল 0। জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে আমাদের আউটপুটটা কত আসতো? 7.3 ভোল্ট, তাই তো? তখন আমাদের কত হইতো? যোগ বিয়োগ করলে আসতো 7.3 ভোল্ট। ধরো এটা সিলিকন ডায়োড দেওয়া ছিল, তাহলে 7.3 ভোল্ট পাইলাম ভিসির মান, এবং পোলারিটি প্লাস মাইনাস এটা হইল। এরপরের এখন আমাদের কাজ কি? আমাদের পজিটিভের জন্য অ্যানালাইসিস করতে হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য অ্যানালাইসিস করতে হবে। ওকে, দেন আমরা যদি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, খেয়াল করে দেখো, পজিটিভ হাফ সাইকেল যদি এখন চিন্তা করি, এইটুক কিন্তু গেল, এটা আলাদা বিষয়। আমি ক্যাপাসিটরের ভোল্টেজ বের করে নিলাম, সেটা হইলো। এখন আমি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব। এটা কি ডায়োড? এটা আমরা ধরে নিছি এটা হলো সিলিকন ডায়োড। তো পজিটিভ হাফ সাইকেল যখন চিন্তা করব তখন এটা এটা কি হবে? ওই আগের থিওরেম ইয়েটাই, এখানে 0.7 ভোল্টের সোর্স হবে, আর এটা তো 2 ভোল্টের সোর্স আমি ধরে নিয়েছিলাম। কিন্তু এখন চিন্তা করো, তাহলে আমি আউটপুটে কত পাবো? আউটপুটে আমি কত ভোল্টেজ পাবো? স্যার 2.7। 2.7 এক্স্যাক্টলি। পজিটিভ হাফ সাইকেলের জন্য যেহেতু এটা 0.7 ভোল্ট প্লাস মাইনাস, এটা 2 ভোল্ট প্লাস মাইনাস সেম পোলারিটিতে আছে এবং দুটোই প্লাস ভোল্টেজ, তার মানে আমি আউটপুটে এখন পাবো হলো 2.7 ভোল্ট। কোনটার জন্য? পজিটিভ হাফ সাইকেলের জন্য। এবার নেগেটিভ হাফ সাইকেল যখন, তখন আমাদের এটা নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা কি? ওপেন হবে। ওপেন স্যার হবে।
ওপেন হলে কি এই 2 ভোল্ট কি আর কোনো কাজে আমার আসবে? না স্যার। যেহেতু এটা open, না এটা তো এটা বাদ, এই এই ব্রাঞ্চটাই বাদ। তাহলে এখন আমার উপরে কি, যেহেতু নেগেটিভ উপরে মাইনাস নিচে প্লাস। এবার আমি সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই, মানে সোর্সের যেদিকে নেগেটিভ থাকে সেই দিক থেকে হিসাব করি, তাহলে আমি অলওয়েজ এই রেজিস্টরের ভোল্টেজটা বা আমি পজিটিভ ধরতে পারি। মানে এটা আমি করি, তোমরা যদি উল্টা করো সেটাও হবে, রেজাল্ট একই আসবে যদি তুমি পোলারিটি ধরতে ভুল না করো। তাহলে এটা কত, এই ক্ষেত্রেও তো এই ক্ষেত্রে আমরা ধরবো নেগেটিভ থেকে, এবং নেগেটিভ সাইকেলের মানও 10 ভোল্ট। তাহলে আমি নেগেটিভের জন্য ধরতেছি কত, -10। এটা তো এই ব্রাঞ্চটা তো ওপেন, এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ ভি নট। আচ্ছা, ক্যাপাসিটরের পোলারিটি কেমন ছিল, এই পাশে মাইনাস এই পাশে স্যার প্লাস, মাইনাস হবে। -VC ইকুয়াল 0। তাহলে ভি নট ইকুয়াল কত হবে, ভি নট ইকুয়াল 10 প্লাস ভিসি, ভিসির মান কত, এই যে 7.3। তাহলে কত হইতেছে, ভিসির মান হইতেছে কত, 17.3। 17.3। 17.3। আচ্ছা, তাহলে নেগেটিভ সাইকেলে আমি পাইলাম 17.3, আর পজিটিভ সাইকেলে পাইছি আমি 2.7। না স্যার 7.3। ও 2.7। না না, না স্যার 2.7। 20। এবার আমি পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেলের জন্য ইয়ে করব। পজিটিভ সাইকেলে আমি পাইছি কত, 2.7, মনে করো এই রেঞ্জটা হলো আমার 2.7 পজিটিভ সাইকেলে। আর নেগেটিভ সাইকেলে আমি কত পাইছি, 17.3, নেগেটিভের জন্য নিচের দিকে 17.3, মনে করো এই এই পর্যন্ত হলো 17.3। তাহলে চিন্তা করে দেখো, 17.3 আর 2.7 মিলে 20, এই 10 আর এই 10 পিক টু পিক হলো 20। ঠিক আছে, জি স্যার। এটা হলো 17.3 আর এটা হলো 2.7। তাহলে টোটাল রেঞ্জ কত, 20, আর এখানে পিক টু পিক 20। তো এইভাবে আমার মনে হয় এখানে যে কয়েকটা সার্কিট আছে, এই 2-3টা সার্কিট, এই 4-5টা সার্কিট যদি তোমরা দেখো, বুঝে বুঝে করার চেষ্টা করো একটু, সেটা ভ্যালু ধরেই করো বা তোমরা এইরকম করেই করো, যে অ্যাকচুয়ালি কেন এইরকম ওয়েভ শেপ হইলো, সেটা যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, তাহলে আমার মনে হয় এই কয়েকটা এক্সাম্পল করলেই তোমরা পরীক্ষায় যেটাই আসুক না কেন ক্ল্যাম্পিং সার্কিট রিলেটেড প্রবলেম সলভ করতে পারবা আশা করি। আচ্ছা, তাহলে এখানে শেষ করে দিই। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাস টেস্টের কোশ্চেন না যদি একটু আলোচনা করতেন। ক্লাস টেস্টের প্রশ্ন না, জি স্যার। মাহমুদুল স্যার না বললো যে দেখাবে। হ্যাঁ বলছি স্যার, নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। ও
স্যার ফোন দিছিল, স্যার বলছে যে স্যার ইলেকট্রিসিটি চলে গেছে, যদি আমরা দেখতে চাই একটু ওয়েট করতে, যদি ইলেকট্রিসিটি আসে স্যার দেখা দিবে, আর যদি না আসে তাইলে তো নাই, একটু ওয়েট করতে বলছে, যদি চাই আর কি আমরা দেখতে। মধুল, তোমার অ্যাসাইনমেন্ট কি শেষ? অটোমাটা হ্যাঁ। না, কালকে রাত্রে।
তারপর আর করি নাই। পাম্পিং লেম্মা করছো? আর ওই ফার্স্টের ওই দুটো করছিলাম। স্যার মনে হয় আর আসবে না। হ্যাঁ জায়গা লাগছে না, ঘুমাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ঘুমে পড়ে যেতেছিলাম জানো, এর মধ্যে স্যার আবার মাঝে মাঝে আমায় ডাকতেছে, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক ওই আছে। যে হ্যাঁ হ্যাঁ বলো। তুমি অ্যাসাইনমেন্ট গুলো দেখছো না? হ্যাঁ আমি দেখছিলাম কালকে রাতে। আচ্ছা ওই যে ছবিগুলো দিয়ে ওই যে এনএফএ থেকে ডিএফএ তে নিতে হবে, ওটা কি ওই যে প্রথমটার মতো সেম? হ্যাঁ, আলাদা তো কিছু আমি দেখলাম না। আচ্ছা, আমার কাছে এনএফএ এনএফএ থেকে ডিএফএ কনভার্সন তো আর মানে অনেকগুলা পদ্ধতি নাই তাই না? স্যার তো একটা পদ্ধতি আমাদের দেখাইছে, হ্যাঁ একটাই দেখেছি। তাইলে ওই একটা পদ্ধতিতেই করতে হবে। 5 নাম্বারটা পারো? 5 নাম্বারটা না আমার কাছে কনফিউজিং লাগতেছে অনেক, কেমন জানি। দেখি আজকের মধ্যে শেষ করতে হবে আজকে। আর করলে আচ্ছা পারবো। 5 নাম্বারটা একটু আমাকে বলে মিলাবো না, হ্যাঁ? দেখাইও আচ্ছা আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দেখি আমি পাম্পিং লেমা মানে আমি ওই টপিকটা একেবারেই পড়ি নাই, তার মানে ওইটা আগে ধরছি। ও ঘুমাই এত খুব পাই না। আচ্ছা ঠিক কাউন্টিং আছে। লেমাটা একটু জটিল। জটিল না? হ্যাঁ আমিও মানে কাহিনী বুঝতেছি না। স্যারের ক্লাস আমি দেখলাম ক্লাস আবার। আমি পরে ক্লাস রেকর্ড দেখছি কালকে, বুঝছো, দেখলাম আমি তো ক্লাস করছি কিন্তু পাম্পিং লেমা আমি বুঝিই নাই কিছু। আচ্ছা স্যার মনে হয় আসবে না তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে বলছে 5 মিনিট ওয়েট করো, যদি না আসে তাহলে চলে যাও। ঠিক আছে, আমাকে অ্যাসাইনমেন্টটা দিও তুমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ